কেমন হবে যদি আমরা আমাদের ফোনটা পাসওয়ার্ড বা ফেস আইডি ছাড়া খুলতে পারি জাস্ট ভয়েসের মাধ্যমে। আমাদের আইফোন এখন থেকে ভয়েসের মাধ্যমেই আনলক করতে পারবো। তো কিভাবে আমি একটু টেস্ট করি। আনলক মাই আইফোন এটা বলবো, এটা বলার পরে আমার লক স্ক্রিনটা খুলে যাবে। তো জাস্ট আমি স্ক্রিনের লাইটটা জ্বালালাম এবং এখন বলবো আনলক মাই আইফোন। আমার ফোনের স্ক্রিন লক কিন্তু খুলে গেছে। আমি কিন্তু টাচ করি নাই, আমার হাত দেখেন, আমি হাত এখানে আবার বন্দি করে রাখলাম এবং ফোনটা লক করলাম, লক করে স্ক্রিনটা জ্বালায় রাখলাম। এই যে আমার হাত। আনলক মাই আইফোন। ইয়া, কি সুন্দর ভয়েসের মাধ্যমে আমরা আইফোনের লক খুলতে পারতেছি। তো এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন সেটা বলবো। এখন আমরা কিভাবে এই ভয়েসের মাধ্যমে আমাদের ফোনটা আনলক করব সেই সেটিংসটা করব। তো সেই সেটিংস করতে হলে অবশ্যই আমাদেরকে সেটিংসের ভিতরে যেতে হবে এবং সেখান থেকে একটু নিচে আমরা দেখতে পাবো যে অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন আছে। অ্যাক্সেসিবিলিটির উপর টাচ করব এবং সোয়াইপ ডাউন করে একটু নিচে যাব, যেখানে দেখতে পাবো ভয়েস কন্ট্রোল নামে একটি অপশন আছে। ভয়েস কন্ট্রোলের উপর টাচ করব, করার পরে এখান থেকে আপনি ভয়েস কন্ট্রোলটা চাইলে আগেই অন করে নিতে পারেন অথবা পরে। তো আমি জাস্ট পরে সেট করব, কেননা যেহেতু আমি এর ভিতরে কিছু সেটিংস করব, তো তারপরে এসে এখান থেকে অন করব। তো আগে আমরা ওই সেটিংসটা করে আসি, যে সেটিংস করলে আমরা ভয়েস এর মাধ্যমে আমাদের আইফোন আনলক করতে পারবো। তো আমরা এখানে কাস্টমাইজ কমেন্টস যেটা অপশন আছে এটার উপর টাচ করব। তারপরে আমাদের এখানে দেখাচ্ছে ক্রিয়েট নিউ কমেন্ট। তো আমাদের ক্রিয়েট নিউ কমান্ডের উপরে ক্লিক করব এবং এখানে একটি লেখা আমরা লিখব, যে লেখাটার মাধ্যমে আমাদের ফোন আনলক করতে পারবো। সেটা আপনি যেটা বলবেন সেটাই এখানে লিখতে হবে। তো আমি এটা লিখলাম আনলক মাই আইফোন, জাস্ট এটুকু লিখলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তবে আনলক করার জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি এই ভয়েসের মাধ্যমে আপনার ফোনটাকে আনলক করতে চাচ্ছিলেন। তো এখানে আরেকটি অপশন আছে, সেটা হলো অ্যাকশন। এই অ্যাকশনে আমাদের যে স্ক্রিন লকের পাসকোডটা সেটা সেট করতে হবে। তো সেটা সেট করতে গেলে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পাবো। যদি রান কাস্টম গেটসারে ক্লিক করি তাহলে এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ পাচ্ছি, বাট এখানে আমাদেরকে একটা সংখ্যা আছে বা আমাদের নাম্বার যে প্যাডটা আছে সেটা আছে, ফোন ডায়ালার প্যাড যেটা আছে বা লকের স্ক্রিনের যে প্যাডটা আছে সেটা এখানে আছে। জাস্ট আপনি যে যে অক্ষরের উপরে টাচ করবেন বা নাম্বারের উপর টাচ করবেন সেই নাম্বারটা আপনার লক স্ক্রিন হিসাবে কাজ করবে। তো আমরা একটু দেখে নিই যে কিভাবে এখানে এই হাইট জায়গা আছে, আমরা এখন কিভাবে এখানে নাম্বার বা সংখ্যার উপর টাচ করব। যেহেতু আমরা যদি এখন টাচ করি, এক জায়গায় টাচ করলাম, এটা কোথায় টাচ হলো আমরা জানি না। সো আমাদের কি করতে হবে, আমাদের হলো এখানে এক্স্যাক্ট একটা মার্ক করতে হবে। এক্স্যাক্ট মার্ক করে সেখানে আমাদের টাচ করতে হবে, তাহলে আমাদের ফোনটা আনলক করতে সুবিধা হবে। তো আমরা যদি ভয়েসের মাধ্যমে করি সেক্ষেত্রে কি করব, তো আমি এখানে প্রথমে আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই এবং আমরা যদি ফোনটা লক করি তাহলে কিন্তু দেখতে পাবো এখানে আমাদের নাম্বার প্যাড বা একটা আসছে, লক স্ক্রিন প্যাড আসছে। তো এখানে 1, এখানে 2, এখানে 3, 5, এখানে নাম্বার প্যাড যেভাবে আছে ওই লক স্ক্রিনের ওইখানেও ঠিক একইভাবে আছে। তো আমাদেরকে এই সংখ্যাগুলো মার্ক করে নিতে হবে, যেহেতু ব্ল্যাঙ্ক পেজ থাকবে সেহেতু এই সংখ্যাগুলো আমরা মার্ক করে নিব, যে সংখ্যাগুলো আমরা আমাদের স্ক্রিন লক হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। যেমন আমি এখানে আমার স্ক্রিন লক হিসেবে ব্যবহার করা আছে 6 সংখ্যা। তো আমি এখানে একটা কাগজ না, আপনারা একটু আঠালো কাগজ অথবা আপনারা হলো মার্কার ইউজ করতে পারেন, পার্মানেন্ট না, যেটা হলো টেম্পোরারি আছে সেটা। তো এখানে দিবেন, তারপরে হলো আমি 3-তে দিতে চাচ্ছি, 3-র উপরে দিলাম, এরপরে আমি 4-এ দিলাম, এরপরে আমি 3
আপনি যে আপনার যে ইয়ে আছে লক স্ক্রিনে যেটা সেট করা আছে সেটাই দিবেন, এখানে সেই সংখ্যাগুলো সিলেক্ট করবেন, তাও পরপর। ধরেন আপনি 1 2 3 4 5 6-এ আপনার লক খুলবে, তাহলে আপনাকে কি করতে হবে 1 2 3 4 5 6 এই অপশনটা মানে পরপর দিতে হবে। যেমন আমরা লক করি যখন, ঠিক তখন যেভাবে করি সেইভাবে। তো আমি একটা আঠালো কাগজ কাটতেছি, আমি যে কাগজ কাটছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে। তো আমি এটা 2 ভাগ বা 3 ভাগ করলাম, আমার লাগবে আর 2টা। তো আমি এখান থেকে এই 2টা দিয়ে দিই। এই যে দেখুন কাগজ, অন্ধকারে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে স্ক্রিনটা জ্বালিয়ে নিতে হবে এবং স্ক্রিনের লকে যে সংখ্যা আছে সেটা আমরা দেখতে পাবো, সেটা আমরা এখানে মার্ক করে নিলাম। আপনার কিন্তু এখনই কার্যকর হচ্ছে না, এটা জাস্ট আপনি মার্ক করে এইভাবে রেখে দিবেন। এখন কখন কাজে লাগবে সেটা আমি বলতেছি। এখন আপনি স্ক্রিন লকটা খুলবেন, খুলে সেটিংসের ভিতরে চলে যাবেন। আমরা এই যে সেটিংসের ভিতরে ছিলাম, সেই সেটিংসের ভিতরে আসবেন। এখানে নিউ কমান্ডের ভিতরে অ্যাকশনের ভিতরে এসে রান কাস্টম গেস্টারের ভিতরে আসবেন। আসার পরে এখানে দেখুন যে আমরা মার্ক করেছিলাম যে কাগজগুলো, সেগুলাই কিন্তু দেখা যাচ্ছে যে কালো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এই 6টার আমি লক স্ক্রিন দেওয়া হলো 1 2 3 4 5 6, আমার এই 6টা দেওয়া, ঠিক আছে। তো আমি এখন কিভাবে সেট করব, তো সেট করার আগে প্রথমে আপনার যে কাজটা করতে হবে, রান কাস্টম গেস্টারের উপর ক্লিক করার পরে এখান থেকে উপরে হাইট কন্ট্রোলসের উপরে টাচ করবেন। হাইট কন্ট্রোলের উপরে টাচ করার পরে এরকম উপরের দিক টান দেবেন। দেওয়ার পরে 1 2 3 4 5 6 আপনি যে সংখ্যাগুলো আপনার লক স্ক্রিনে ব্যবহার করেছেন সেই সংখ্যাগুলো এভাবে একের পর এক 6টা দিতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন তো? আপনার স্ক্রিন লক আছে 1 2 3 4 5 6, যদি এটা থাকে তাহলে প্রথমে 1 2 3 4 5 6 দিবেন। আর যদি অন্য কিছু থাকে, যেমন ধরুন 3 4 5 6 এরকম থাকে, তাহলে 3 4 5 6 এভাবে দিবেন, অর্থাৎ এখানে শুরু থেকে শেষে যেতে হবে। এখন আমরা এটা সেভে দিব। সেভে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এই উপরে দেখেন যে সেভ অপশন আছে, এই সেভের উপর ক্লিক করব। করার পরে আমাদের কাজ এখানে শেষ। আমরা যে ভয়েসের মাধ্যমে আনলক করতে চাচ্ছিলাম সেটা শেষ। তো আমাদের একটা জিনিস কিন্তু অন করা হয় নাই, আমি ভুলে গিয়েছিলাম। তো আমরা আবার সেখানে চলে যাব, অ্যাক্সেসিবিলিটি ভয়েস কন্ট্রোল, এবং এখান থেকে ভয়েস কন্ট্রোলটা অন করে দিব। তাহলে আমাদের এখন আমরা যদি ভয়েসের মাধ্যমে বলি যে আনলক মাই আইফোন, তখন আমার ফোনটা আনলক হবে। তো এখন আমরা একটু টেস্ট করি। এখান থেকে চলে গেলাম, ফোনটা লক করলাম, আলো জ্বালালাম, আনলক মাই আইফোন। আমার ভয়েসের মাধ্যমে আমার ফোন খুলে যাচ্ছে। তো আমরা আবার একটু দেখি, আনলক মাই আইফোন। এখানে আপনি যত দ্রুত টাচ করবেন তত দ্রুত আপনার স্ক্রিন লক খুলবে, ঠিক আছে। যত দ্রুত আপনি সেট করবেন তত দ্রুত সেট হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পারলেন বা জানতে পারলেন কিভাবে আপনার আইফোনকে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আনলক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।